हरे कृष्ण राधे राधे सकल वैष्णव भक्तबिंदेर चरणे आमार कोटी कोटी प्रणाम। जया एकादशी और भौमी एकादशी आमरा पालन करब 8ই फेब्रुआरी शनिवार। माघ मासेर शुक्लपक्षेर एकादशी जया और भौमी एकादशी पालन करब 8ই फेब्रुआरी शनिवार। आज के आमरा एकादशीर माहात्म्যের বই নিয়ে চলে এসেছি। जया और भौमी एकादशीर माहात्म्য आमरा आलोचना करब। माघी शुक्लपक्षीय जया एकादशीर व्रत माहात्म्য भविष्यत्व पुराणे युधिष्ठिर श्रीकृष्ण संवादे वर्णित आछे। श्री गरुड़ पुराणे माघ मासेर शुक्लपक्षीय एकादशी तिथिके भौमी एकादशी नामे अभिहित करा हयेछे। कल्पान्तरे विभिन्न पुराणे विभिन्न नाम देखा जाय। पद्म पुराण अनुसारे ज्येष्ठ मासेर शुक्लपक्षीय एकादशीर नाम पाण्डव निर्जला बा भीमसेनी बा भौमी एकादशी। युधिष्ठिर बोलें, हे कृष्ण आपनी कृपा करे माघ मासेर शुक्लपक्षेर एकादशीर सविशेष वर्णना करुन। श्रीकृष्ण बोलें, हे महाराज माघ मासेर शुक्लपक्षेर एकादशी जया नामे प्रसिद्ध। एई तिथि सर्वपाप विनाशिनी सर्वश्रेष्ठा पवित्रा सर्वकाम ओ मुक्ति प्रदायिनी। एई व्रतेर फले मानुष कखनो प्रेत प्राप्ति हय ना। এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন এবং পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যাও ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তীর পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতের কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিসম্মিত হলো। এইভাবে তারা অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। দিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত ছিল। তারাই একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি স্থাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যর ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যর প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো।
একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকে বিনাশ করে। এই ব্রতের ফলে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপন হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা একাদশী পালন করব এবং অধিক থেকে অধিক আমরা মালা জপ করব। খুব সুন্দরভাবে একাদশী পালন করে পরের দিন সঠিক টাইমের মধ্যে আমরা পারণ সেরে নেব। তো আজকে আমরা পারণের সময়সূচিটা জেনে নেব। 9ই ফেব্রুয়ারি রবিবার 6টা 17 থেকে 9টা 57 মধ্যে আমরা একাদশীর পারণ সেরে নেব। হরে কৃষ্ণ, রাধে রাধে।